দর্শক, শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াত নেতা হত্যার ঘটনায় রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ করছে জামায়াত ইসলামী। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। নাহিদ, বিক্ষোভকারীরা বিক্ষোভে কি বলছেন? বিক্ষোভকারীরা বিচার চাচ্ছেন যে গতকালকে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে সেই শেরপুরের ঝিনাইগাতী এলাকায় সেই বিচার তারা চাইছেন। তারা বলছেন যে এই সন্ত্রাসী কর্মকাণ্ড যারা করেছেন তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি তারা তুলছেন, কারণ এই গতকালকের যে নৃশংস ঘটনার পরে আজকের সেই দুপুর পার হয়ে গেলেও কিন্তু এখনও তাদেরকে প্রশাসন গ্রেপ্তার করতে পারেনি। সেই জন্য তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করতে না পারবে তাহলে তারা তাদের কঠোর কর্মসূচি দিবেন। এইটি মূলত এখানে এই ঢাকা দক্ষিণ জামায়াতের এই ঘোষণায় উঠে এসেছে। তারা বলছেন যে 12 তারিখের যে নির্বাচন, সেই নির্বাচনকে বানচাল করার জন্য যে এই একটি দলের যে উদ্দেশ্য লক্ষ্য সেটি তারা চালিয়ে যাচ্ছেন। যে গতকালকে একটি গুরুত্বপূর্ণ ইশতেহারের প্রোগ্রামে, যেটি ছিল শুধু প্রশাসনের আয়োজনের এই প্রোগ্রাম, সেখানে এই যে জামায়াতের জেনারেল সেক্রেটারি রেজাউল করিমকে যেভাবে হত্যা করা হয়েছে, এছাড়া যাদেরকে আহত করা হয়েছে, সেখানে কোনো ধরনেরই ব্যবস্থা নিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা কাটিয়ে যেন তারা ওঠে এবং যদি ব্যর্থতার দায় তারা না নিতে পারে তাহলে তারা এই জামায়াতে ইসলামী সারা দেশে যে তাদের কর্মসূচি সেটি তারা দিবেন, তারা এটি বলছিলেন। তো বায়তুল মোকাররমে 1:30টার পরেই এই বিক্ষোভ সমাবেশ তারা শুরু করেছেন। বলছেন যে বিচার সহ এই যে গতকালকে যে নারী হেনস্থাকারীর যে ঘটনা ঘটেছে সেটিরও বিচার তারা চাইছেন। যে সারা দেশে জামায়াত ইসলামীর নেতাকর্মীদের উপরে যে হামলা, এছাড়া এই যে শ্লীলতাহানির যে অভিযোগগুলো রয়েছে সেটি যেন বন্ধ করা হয়। কারণ বলছিলেন যে নির্বাচনী ইশতেহারেও কিন্তু বলা আছে যে এভাবে সহিংসতা তৈরি করা, যেটি প্রকাশ্যে খুন করা, সেটি যদি করা হয় তাহলে তার প্রার্থিতা বাতিল হবে। তারা চাচ্ছেন যে প্রার্থিতা বাতিল করা হোক সেই বিএনপি নেতার। এছাড়া যেন এই সহিংসতা রোধ করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী, তাহলে এই জামায়াত ইসলামী নেতারা তারা সারা দেশে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে, এটি তারা বলছিলেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর বায়তুল মোকাররম থেকে সবশেষ। জামায়াত ইসলামের বিক্ষোভের খবর জানছিলাম।